আমার প্রিয় নেতা আজকের প্রধান অতিথি সাহেবের দৃষ্টি আকর্ষণ করব। আপনি আজকে যে ওয়ার্ডের সম্মেলনে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হয়েছে, এই ওয়ার্ডের সঙ্গে আরেকটি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে 6 নম্বর ওয়ার্ড। 6 আর 7 গার সাথে লাগানো, এবং 5, এই 3টে ওয়ার্ডে বসবাস করতে হচ্ছে রক্ত চোষারা। এই রক্ত চোষাদের ভিতর দিয়ে আমার এই 3 ওয়ার্ডের নেতা কর্মীরা পরীক্ষা দিয়ে আমার মনে হয় আপনাদের কাছে উন্নতি হয়েছে ইনশাআল্লাহ। আমার নাম বলতে দ্বিধা নেই। এখানে ছিল হানিফ পালোয়ান, এখানে ছিল আতাউর রহমান, কি আতা ভাই, হ্যাঁ। তো এদের বুকের ভিতরে থেকে এই 3টি ওয়ার্ডের নেতা কর্মীরা বুকে সাহস নিয়ে 5 জন যাক, 2 জন যাক আর 3 জন যাক, তারা কিন্তু আপনাদের সাথে আমাদের সাথে সংগ্রামে অংশগ্রহণ করেছে। তো তখন যারা আসছে এরাই হচ্ছে প্রকৃতি সাহসী ম্যান। এখন যারা আসবে তারা কিন্তু এসে আপনার সামনে আমাদের সামনে বলবে, ভাই রাখেন তো, একাই শেষ করে দেবো। ওগুলো হচ্ছে ভুজটা পাবলিক। হ্যাঁ, এটা পরিষ্কার কথা, ওরা ভুজটা পাবলিক। যাই হোক, আজকে যারা ভোটার হয়েছে তাদের প্রতি আমি একজন আপনাদের সঙ্গে নির্যাতিত কর্মী হিসাবে একটি আবদার রাখবো। দয়া করে আপনারা সবাই খুবই বিচক্ষণ নির্যাতিত নেতা কর্মী কিন্তু ভোটার হয়েছে। আপনারা যাকে নির্বাচিত করবেন সে কিন্তু আগামীতে তার নেতৃত্বে আপনাদের এই ওয়ার্ড নিয়ে পুরো বিএনপিকে সহযোগিতা করবে। এই জন্য যাকেই আপনারা নির্বাচিত করবেন খুব সুন্দর চিন্তা ভাবনা করে আপনারা নির্বাচিত করবেন। আবেগে কিন্তু আপনারা করবেন না, অনুরোধ থাকলো আপনাদের কাছে। কারণ আপনারা যারা বসে আছেন আমরা কিন্তু ভালো চিনি যে কারা কারা নির্যাতিত হয়েছেন। তো নির্যাতিত কেউ আসুক, এটাই আমরা চাই। আরেকটি জিনিস বলি, কারণ কি কথা বললে বলতে হয়। আজকে 2 দিন আগে আমি ভিডিওর মাধ্যমে ফেসবুকে একটি অনুষ্ঠান দেখলাম এবং সেখানে কয়েকটি কথা শুনলাম। সেখানে কথা উঠেছে ইঞ্জিনিয়ার জাকির সরকারের নামে। বলতেছে আজ 14 বছর আগে ইঞ্জিনিয়ার জাকির সরকার কোথায় ছিল? হায় রে খোদা, মার কাছে মামাবাড়ির গল্প করিস রে তোরা। এই বেটা, আমি আলামিন কানাই বলছি, তুই কোথায় ছিলি 14 বছর? তুই কার নাম ধরে কথা বলছিস? হ্যাঁ, তোকে একবার চিন্তা করতে হবে। এই সেই ইঞ্জিনিয়ার জাকির, এই যে পাশে ঢাকা রোড, যখন 1500-2000 লোক নিয়ে আসে এখানে মিছিল করতে অবরোধে, পুলিশের সাথে মোকাবেলা ছিল। আরে তুই তো তখন পলাইছিলি রে বেটা, তুই পলাতে পারলি? হ্যাঁ, তুই কোন বীরের সম্পর্কে কথা বলিস? আমি আলামিন কানাই, তোকে তো কুষ্টিয়ার রাজপথে একদিনও পাইনি এই 14-15 বছরে। কার সামনে কথা বলিস? শোন, তুই বলেই বললাম আমি। ইঞ্জিনিয়ার জাকির সরকার, কুতুবউদ্দিন আহমেদ, এদের বিরুদ্ধে যদি কথা বলতে হয়, কসম খোদার, তুই পদ্মার দিকে সাবান দিয়ে তুই গোসল করে আইসে তারপরে কথা বলিস বেটা। আর এদের সম্পর্কে কথা বলা লাগে, তোর যদি সৎ সাহস থাকে আমি চ্যালেঞ্জ দিলাম, 1 সপ্তাহের ভিতরে তুই কোন জায়গায় গোল টেবিল করবি, তুই আমার সাথে আগে চ্যালেঞ্জ কর। তুই কোথায় ছিলি, কি অবস্থায় ছিলি, কতদিন পলাইছিলি, আমি তোকে সাক্ষী দিয়ে বলছি। আমি চ্যালেঞ্জ করলাম তোর সাথে আয়, তারপরে তুই আমার নেতাদের সাথে আসিস বেটা। তোর বয়স তো জমায় 8 দিন, আর আমার নেতার বয়স হচ্ছে রোজায় 1 বছর। হ্যাঁ, তুই ইঞ্জিনিয়ার জাকিরের কথা বলিস, কুতুবউদ্দিনের কথা বেটা, তোকে আমি চিনি। তুই কিনা? হ্যাঁ, তুই পলাতক হয়েছিলি কখন? যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তুই পলাতক হয়েছিস। এই তুই বিএনপি করছিস, তুই বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় পলাতক হবি কি বলেন? কোন কারণে যাবে? এখন বিএনপির অবস্থা ভালো। আলামিন কানাইকে তো আপনারা সবাই চেনেন নাকি? তাহলে কালকে যদি শোনেন যে কানাই কুষ্টিয়ার থেকে পলাইছে, কেন? প্রশাসনের ভয়ে, তাহলে কি
ভাববেন আমি ফেরেশতা না আমি খারাপ, নিশ্চয়ই খারাপ, তাই না? অবশ্যই খারাপ। এই জন্য আমি বলি শোনেন, বেশি ঘুরতে যায় না, কিছু নরম মাটির ভিতরে পাঁচ যত নাড়বেন তত গাড়বে, কিন্তু টাইলে তুলতে গেলে খবর আছে। এই জন্য আবারও বলি, ইঞ্জিনিয়ার জাকির সরকার এই যে ঢাকা রোড সাক্ষী দেবে, ঢাকা রোডে যত গাছপালা আছে, সূর্য তারা সব সাক্ষী দেবে। সেই সকাল 9টার থেকে বেলা 2টা পর্যন্ত কি করেছে, কি আপনারা দেখেন নাই কেউ? হ্যাঁ, আর জাকির সরকারের কথা বলে যে 14 বছর কোথায় ছিল, এই বেটা তোর মতো বলা তো ছিল নাকি? হ্যাঁ, ও কার সন্তান জানিস? এই জাকির সরকার ওর কলিজা কত বড়। 18 সালে নির্বাচন করেছে বাবুর আলী গেটে, যেদিন হানিফ আর আতা ওর গুন্ডা বাহিনী পাঠাইছিল হত্যা করার জন্য, সেদিন বুকের পাটা সুন্দরবন বনের রয়্যাল বেঙ্গল টাইগারের মতো টান করে ওই বাবুর আলী গেটে দাঁড়াইছিল। কোথায় ছিলি তোর এত বড় হস্তান মস্তান? এই জন্য জাকির সরকারের নাম নিয়ে আবার দ্বিতীয়বার কথা বলেন না। আমি আলামিন কানাই চ্যালেঞ্জ করলাম, কবে কোন জায়গা গোল টেবিলে আমার সাথে বসবেন আপনাদের রাজনৈতিক ইতিহাস নিয়ে, আর জাকির সাহেব আর কুতুব সাহেবের রাজনৈতিক ইতিহাস নিয়ে আপনাদের সামনে আজকে আমি কথা দিলাম। আমি আলামিন কানাই বসবো তাদের সাথে। আসেন, আপনি 7 দিনের ভিতরে আমাকে জানেন, আল্লাহ যদি আমার কথায় রাখে আমি আপনাদের সাথে বসবো। যদি আপনাদের সাথে আমি হেরে যাই, খোদার কসম আমি কোনোদিন মুখ দেখাবো না। যান, আসেন। আর একটা কথা বলে যাই, মূল্যবান বক্তব্য শুনবেন আমার সুযোগ্য কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব মহোদয়ের কাছে। তবে যদিও মহাসচিব সাহেব বলবে, আপনাদের সদস্য সচিব সাহেব বলবে, তারপরেও আমি যতটুকু পাশের থেকে শুনেছি, আমাদের সুযোগ্য জেলা বিএনপির আহ্বায়ক সাহেব উনি আসতে পারেননি, উনি সবার মাধ্যমে আপনাদেরকে সালাম জানাইছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত